আজকে বলবো নবীর প্রতি ঈমানের কথা। কারণ আজকের রাত হচ্ছে সেই রাত যে রাতে সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মহানবী, গোটা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল যে পবিত্র রাতে, আজকের সেই পবিত্র রাত। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আজকে কথা বলবো নবীর ব্যাপারে, নবীর উপর ঈমানের ব্যাপারে। এই কারণেই আজকে বলবো, বাকি কথা আগামী বছর ইনশাআল্লাহ। তাওহীদের পর ইসলামের দ্বিতীয় যে মৌল বিশ্বাস, সেটার নামই হচ্ছে রিসালাত, সেটার নামই হচ্ছে নবুয়ত। যেরূপ ঈমানের ক্ষেত্রে তাওহীদের উপরে ঈমান আনা, তাওহীদ হচ্ছে দ্বীন, সেরকম আনুগত্যের ক্ষেত্রে নবুয়ত হচ্ছে প্রকৃত দ্বীন। নবুয়ত দ্বীন, তাওহীদ দ্বীন। নবী, নবুয়ত বা রিসালাত। নবী বলা হয় কাকে? একজনের বাণী আর একজনের কাছে যিনি পৌঁছায় দেন তাকে বলা হয় নবী, তাকে বলা হয় রাসূল। ইসলামের পরিভাষায় আল্লাহর বাণী যিনি মানুষের কাছে পৌঁছে দেন তাকে বলা হয় নবী। নবী সমস্ত কওমের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। নবী পাঠানো আল্লাহর দায়িত্ব। হেদায়েতের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন। নবী আর রাসূল দুজনের মধ্যে পার্থক্য কি, এটা জানা দরকার। জানা দরকার কিনা? নবী হচ্ছেন একজন মানুষ, তার উপরে আল্লাহ শরীয়ত নাজিল করেন, তিনি এই শরীয়তের প্রচার করবেন, কিন্তু প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার উপরে দেওয়া হয় না। প্রতিষ্ঠিত করার প্রাণান্তকর দায়িত্ব নাই, দায়িত্ব হলো প্রচার করার। তারা হলেন নবী। আর রাসূল তিনিও একজন মানুষ, শরীয়ত তার উপরে নাজিল হয়, তার দায়িত্ব হচ্ছে এটা প্রচার করা এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্ত করা। এটাই হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হুজুরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার প্রভু আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন আপনি তা প্রচার করেন, আপনি তা মানুষকে শোনায় দেন। আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। রিসালাতের দায়িত্ব হলো আল্লাহ যা বলেছেন সে কথাগুলি প্রচার করে দেওয়া এবং তা প্রতিষ্ঠিত করার জন্য রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয় পৃথিবীর বুকে তা প্রতিষ্ঠিত করার জন্য। নবী যারা, রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে জননেতা বানিয়েছেন। নবীরা হলেন নেতা। নবীরা কি? জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আর এইভাবে করে আমি নবীদেরকে জননেতা বানিয়েছি। আইম্মাতা, আমি তাদেরকে জননেতা বানিয়েছি। আর আমার নির্দেশে তারা জনগণকে হেদায়েত করবেন, এই দায়িত্ব দিয়েছি। ওহীর মাধ্যমে কল্যাণমূলক কাজ করার জন্য নির্দেশ দিয়েছি। তার ভেতরে হলো নামাজকে প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা এবং বন্টন করা। এবং তারা সবাই ছিলেন আমার বান্দা। নবীরা সব আল্লাহর কি? আল্লাহর বান্দা। এবং তারা সবাই ছিলেন মানুষ। নবীরা সবাই কি? মানুষ। এবং তারা ছিলেন নেতা। আমরা যখন বলি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের এক শ্রেণীর ভাইরা এ কথার উপরে আপত্তি তোলেন। তারা বলেন যে এটা বলা ঠিক, নবীদের নেতা বলা ঠিক না। কেন? কয় যে অন্যান্য রাজনৈতিক দলেরা তারা স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, অমুক ছাতা মাথা, এইসব কথা বলে। তো এইটার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা যদি বলি তাহলে এটা তো ঠিক হলো না।
কি বলেন বলেন এরকম? আমার ভাইয়েরা, আল্লাহ নিজে বলেছেন নবীরা হচ্ছেন নেতা, ইমাম মানিত নেতা। রসুল হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন কে? ইমামুল মুরসালিন। আমরা যখন দরুদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আওয়ার লিডার, আমাদের নেতা, সরওয়ারে আলম, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব নেতা। ইংরেজিতে বললে কোনো ক্ষতি নাই, আরবিতে বললে ক্ষতি নাই, উর্দুতে বললে ক্ষতি নাই, কিন্তু বাংলায় যদি বলি আমার নেতা, তোমার নেতা, তাহলে ওনারা আপত্তি তোলেন। বুঝি না মাতৃভাষার উপরে ওনাদের এই আপত্তিটা কেন? রসুল যে আমাদের নেতা, এতে কোনো সন্দেহ আছে? রসুল যদি নেতা না হয় তো রসুল কার অনুসারী হবেন? কথা তো দুটো হবে, হয় ইমাম না হয় মুক্তাদি, হয় নেতা না হয় অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা নেতা। যারা বলেন নবীরা কি? এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরেই তোমার নেতা আমার নেতা কি? হুজুর যে আমাদের নেতা, সে কথা বলতে কি আপনাদের মনে কোনো কষ্ট আছে? কোন লজ্জা বা ভয় আছে? তাহলে জোরে সোরে চিল্লায় কন্ত, তোমার নেতা আমার নেতা কে? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নেতা। এখন পৃথিবীতে যত নবী এলেন, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। সমস্ত নবীরা কি? জোরে কোন কি? অনেকে আছেন এ ব্যাপারে আপত্তি তোলেন, তারা বলেন না নবীরা মানুষ না। আচ্ছা, নবীরা যদি মানুষ না হয়, নবীরা কি? জেন। যদি জেন হয় তাহলে মানুষের চাইতে কি জেনের মর্যাদা বেশি? আচ্ছা, জেন না, মানুষও না, তবে কি ফেরেশতা? নবীরা যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না কম? মানুষের মর্যাদাই তো বেশি। সুতরাং নবীরা সব কি ছিলেন? বিশ্বাস করুন, আকীদাকে মজবুত করুন, সমস্ত নবীরা মানুষ ছিলেন। জোরে বলেন, সমস্ত নবীরা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, নবীজির সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলেন, আমি তোমাদের মতই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কত সহজ কথা। ইন্নামা, ইন্নামা আসে হসরের জন্য। আমি তোমাদের মতই মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, পার্থক্য হল আমার কাছে ওহী আসে। আরো পার্থক্য আছে। বিদআতপন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায়, সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে। ওরা বলে যে তাফসীরের মাহফিলে বলা হয় রসুল নাকি আমাদের মতো মানুষ, মানে আমরাও গুনাহ করি, রসুলও গুনাহ করে, আমরাও মিথ্যা কথা কই, রসুলও মিথ্যা কথা কয়, এই রকমের মানুষ। নাউযুবিল্লাহ। রসুল আমাদের মতো মানুষ কিরকম? তার ব্যাখ্যা হল, মা বাপের, পুরুষ এবং স্ত্রীর দুজনের বিশেষ প্রক্রিয়ায় যেমন এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করেন, সমস্ত নবীরা সেইভাবে মায়ের পেট থেকে এসেছেন। এদিক থেকে আমাদের মতো মানুষ। সাধারণ মানুষেরা ঘুমায়, নবীরাও ঘুমান। সাধারণ মানুষেরা বাজারঘাট করে, নবীরাও বাজারঘাট করেছেন। নবীরা বিবাহ করেছেন, সাধারণ মানুষের মতোই বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে, খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা হয়েছে। মানুষে যা যা করে সব অনুরূপ ভাবে তারাও তাই করেন। এই হিসেবে তারা মানুষ, এই হিসেবে তারা কি? পার্থক্য কোথায়? পার্থক্য হল পৃথিবীর সব মানুষ গুনাহ করতে পারে, আল্লাহর কোন নবী গুনাহ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা মাসুম। সেই যে নবীরা মাসুম,
সেই মাসুম কিন্তু 40 বছর বয়সের সময় যখন নবুয়ত পেলেন, সেইখান থেকে মাসুম তা নয়, নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়ে গেছে না? কথা ক্লিয়ার হয়েছে না? কোন নবীর কোন গুনাহ নাই। নবীরা মিথ্যা বলেন না, নবীরা শঠতামি করেন না, প্রবঞ্চনা করেন না, প্রতারণা করেন না। এদিক থেকে তারা হলেন সুপার কোয়ালিটির মানুষ। কি মানুষ? সুপার কোয়ালিটি, শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর নবীরা। আমার বন্ধুগণ, নবীরা হচ্ছেন মানুষ। এই দিক থেকে আমরাও খাই, তারাও খান। এই জন্য কাফেররা বলতো, মা লিহাযার রাসূল, এ কি আশ্চর্য ধরনের রসুল, বাজারে যায় আমাদের মতো খানাফিনা করে, আমাদের মতো বিয়ে শাদী করে, কি আশ্চর্য ধরনের রসুল। ওরা আশ্চর্য হয়ে যেত, ওরা মনে করত যে রসুল যিনি হবেন তিনি আবার এভাবে বাজারে যাবেন কেন, খাবেন কেন, তিনি একটা অতি মানব ধরনের হবেন, অতি মানব ধরনের তারা চিন্তা করত। আসলে আল্লাহ পাক মানুষের জন্য নবী, মানুষকেই নবী বানিয়ে সব চাইতে বড় ihsan করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা বাস করত, মানুষ বাস না করে, قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَسُولًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা চলাফেরা করত, এই পৃথিবী যদি ফেরেশতার বসবাসের জায়গা হতো, তাহলে মানুষকে নবী না বানায়া আমি ফেরেশতাদেরকে নবী বানায়া দিতাম। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, কাজী নবীও পাঠাইছি মানুষ। কথা কন না কেন? নবীও কি? সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। ভাইরা আমার, একটা চিন্তা করেন, ফেরেশতা যদি আমাদের জন্য নবী হতো, আমাদের জন্য তাহলে ihsan হতো না, কল্যাণ হতো না। কারণ ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। ফেরেশতাদের বউ নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, মোষ নাই, গরু নাই, কল নাই, কারখানা নাই, ক্ষেত নাই, খামার নাই, নির্বাচন নাই, ভোট নাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ঘামানো নাই। এই ধরনের ফেরেশতা যদি মানুষের নবী হতো, মানুষের সমস্যার সমাধান কি তারা করতে পারতো নাকি? কন জোরে বলেন, পারতো? আরে বাবা, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে কেন? তা ফেরেশতাই বুঝবি কি? তার তো নিজেরই বউ নাই, নিজে পুরুষই না। ফেরেশতা কোন কলের মালিক নয়, কোন কারখানার মালিক নয়। শ্রমিকরা মালিকের চামড়া খুলে নেব আমরা, এই যে স্লোগান দিল, এখন সমস্যার সমাধান কেমনে হবে? ফেরেশতাই কি সমস্যার সমাধান করবে? পারবে করতে? জমিনের আইল ঠেলাঠেলি হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলালে? মানুষের সমস্যা বোঝে মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ihsan করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো, দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন, আমার নবী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া
হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো। ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনে কারীমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলার এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে কন সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কন না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দেওয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সোজা পথ বলে দেবে আল্লাহ। বলেন আমি সোজা পথ বলে দেব। সেই সোজা পথের নাম হলো ইসলাম। বলেন সোজা পথের নাম কি? সবাই বলেন সোজা পথের নাম কি? সোজা পথ হলো ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা। ধর্মনিরপেক্ষতাবাদের পথ বাঁকা, সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা। সোজা রাস্তার নাম হলো ইসলাম। সোজা রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন, আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল চারটা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি। যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। আজকে রাত হলো সেই রাত, যে রাতে এই ধুলির ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এ মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারাইয়া না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়,
ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না, কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগংয়ে আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে, সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ নদীতে যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানায় দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ।